সন্দীপন জানা ওরফে বাপি জানা, তার এখানে বাড়ি। সে এই সমস্ত মানে মদ ব্যবসায়ীদের কাছ থেকে অবৈধভাবে পয়সা নিয়ে মদ দোকান চালানোর পারমিশন দেয়। বাপি জানা তোলাবাজ নয়, বাপি জানা যেটুকু পেনশন পায়, কেন্দ্র সরকারের পেনশন পায়, তার ফ্যামিলি প্রাইমারি মাস্টারি করে। তো বাপি জানার জমিন জায়গা যথেষ্ট হয়েছে। আমি তো আর ওই খাস জায়গাতে ঘর করে বসে নেই। খাস জায়গার আজকে যদি উত্তম সিংকে দেখা যায়, দেখবে সরকারি খাস জায়গা ঘর দখল করে আছে, এবং সেখানের স্থানীয় যে তাদের যে প্রতিবেশী, তাদের থেকে জোর করে তাদেরকে একটা ভিডিওতে দেখেছিলাম, কলা গাছ নিয়ে পিটছে তাদের জায়গা দখল করার জন্য, খাস জায়গা দখল জন্য। তো বাপি জানা খাস জায়গা দখল করতে যায় না, আর বাপি জানার যথেষ্ট বাপের সম্পত্তি থেকে আছে। সব ক্রিমিনালরা নানা রকম ভাবে মিডিয়ার সামনে বলে থাকে নিজের, কেন এদের তো রাজনীতি, এরা তো রাজনীতি করে এদের আমাদের সঙ্গে পারবে না রাজনীতি করে। এরা তো মানুষের পাশে থাকে না, মানুষের কাজ কোনোদিন করে না, শুধু মিথ্যা অপপ্রচার ছাড়া কিছু করে না। কারণ তার কারণে এদের একটা রাজনীতির একটা বক্তব্য দিতে হয়, যে কোনো একটা তকমা লাগাতে হবে, এটাই সে চিন্তা করে। তো এইসব ক্রিমিনালদের কথা জানে না, এরা সারা জীবন মিথ্যা কথা বলে, এরা বলবে। একটা কথা বলি, এই তো ছিল কিছুদিন আগে নির্বাচনে আসার আগে এই ঝিলে জাল টানতো, তারপরে গাড়ি খালাসি ছিল, তারপরে ওই নদীর সাজানি দত্ত, সে এখন এসে ইটভাটার মালিক হয়েছে, সে তমলুকের জায়গা কিনে ফ্ল্যাট বানাবে বলছে। তো এদেরকে তদন্ত করা, এদেরকে সিবিআই, এদেরকে তো সিবিআই, এদের পিছনে সিবিআই ইডি লাগানো উচিত। এদের তদন্ত করে এদের কোথা থেকে এই 2 বছরের মধ্যে এত টাকা এলো, এদের পিছনে লাগানো উচিত। এটা পাবলিক জানে, সাধারণ মানুষ জানে, ঠিক সময় এদের যোগ্য জবাব দিয়ে দেবে। তো সেটা নিয়ে আমরাও ওই মানে এইসব ক্রিমিনালের কথা আমরা তুলি না। এটা মনে রাখবে, উত্তম সঙ্গে আমি একটা কথা বলে দেই, যে সবসময় মনে রাখবে, পূর্বপুরুষরা একটা কথা বলে গেছে, যে হাতি চলে বাজার, কুত্তা ভোকে হাজার। তো ওকে কুত্তার মতোই ভুগতে হবে, সারাদিন কুত্তার মতোই ভুগবে। তার শিক্ষাগত যোগ্যতা কতখানি এটা জানবেন আপনারা নিশ্চয়ই, মানে 7 6 ক্লাস ফেল। সে তো যখন তখন যার পারে, কোনোদিন ওসির নামে বলছে, কোনোদিন শাহজাহান আলীর নামে, আমাদের পঞ্চায়েত সভাপতি শাহজাহানের নামে বলছে, কোনোদিন আমাদের দলের সভাপতি সন্দীপ ব্রত দাসের নামে বলছে। তো সেটা তার অভ্যাস, সেটা তার মানে জন্মগত রোগ যদি বলা যায়, সে বলুক। অ্যাকচুয়ালি যেটা ঘটনাটা গত 3 4 দিন ধরে হয়েছে, যে জায়গাটা হচ্ছে, আপনারা দেখবেন যে জায়গাটা অবৈধ ব্যবসা করছে, সেটা হচ্ছে অ্যাকচুয়ালি মির্জানগর এরিয়া। মির্জানগর এরিয়া এটা একটা বাগচার মধ্যে পড়ে, এবং বর্ডার হচ্ছে আমাদের মনিশুনপুর 1-এ। এটা বিগত দিনে আমরা অনেকবার চেষ্টা করেছিলাম বন্ধ করার জন্য, বন্ধ করে দিয়েছিল ক্লাব থেকে। তো তারপরে আজকে যদি আপনারা খোঁজ নেবেন, ভালোভাবে খোঁজ নেবেন, যেই দোকানটার উপরে কালকে হামলা হয়েছে, বা যে দোকানটার উপরে ওনারা এসছেন, তো সেই দোকানের অরিজিনাল পরিচয়, কে ওইখানে সাপ্লাই দেয়, আপনারা খুঁজে দেখবেন। ওখানকার একজন বিজেপির নেতা, তিনি সাপ্লাই দেন ভগবানপুর থেকে এনে, আপনারা খোঁজ নিয়ে দেখবেন। তো সেখানে বাচ্চার ভয় দেখায়, নানা রকম তারা রাত্রিবেলা তাণ্ডব করে এসে নানা রকম ভয়। এখানকার মনিশুনপুর 1-এর মানুষ শান্তশিষ্ট মানুষ, তারা কোনোদিন এই গুন্ডাদের সঙ্গে মুখ লাগে না। দ্বিতীয়ত কথা হচ্ছে, যেটা কালকে আমি শুনলাম, আজকে যেটা সকালবেলা খবর পেলাম, যে যেখানে ওখানে যতগুলো ব্যবসা চলে, এখানে যে ওই উত্তম সিং যে ভদ্রলোক, উনি হচ্ছে 8-এর 1 নম্বর তোলাবাজ, চিটিংবাজ, বদমাস, চোর, খুনি, ডাকাত। উনি হচ্ছে সব থেকে, ওকে সবাই সমস্ত দোকানদারের কাছ থেকে তোলা তুলে। তা আমি যেটা খবর পেলাম, উনি কালকে হঠাৎ করে উপস্থিত হয়েছেন কোথাও লাইভ টাইপ দেখে। যেটা আমি খবর পেয়েছি, যে কয়েকদিন ধরে যেটা তাণ্ডব চলছে, উনি ওদের কাছ থেকে তোলা মেগেছে। তো দোকানদাররা দিতে রাজি নয়, বলছে তোমাকে কেন দেবো আমরা তোলা। উনি বারবার তাদের হুমকি দিচ্ছে, ভেঙে দেবো, কেটে দেবো, দেখে নেবো, হ্যান ত্যান করে ওরা তোলা চাইছিল, কিন্তু তোলা তারা দিতে রাজি হয়নি। তাই দেখলাম কালকে উনি কয়েকজন মহিলাকে জমায়েত করে, শঙ্খ বাজিয়ে এই করে এই দোকানদারদের উপরে হামলা। এবং সেখানে দেখবেন বাচ্চার একটি দোকান, বাচ্চার মির্জানগরের একটি দোকান আছে, তার দোকানে যায়নি, তাকে বলে দিয়েছে আপনি পালিয়ে যান, কিন্তু সে ওদের দল করে, বিজেপি করে বলে তাকে বলছে তুমি চলে যাও। আর এখানে এসে তাণ্ডব শুরু করেছে, এখানে এসে তাণ্ডব শুরু করে বিভিন্নভাবে নাটক শুরু করেছে। আগেও বিগত দিনে এর পরিচয়, এই যে উত্তম সিং, এর পরিচয় আপনারা দেখেছেন। আমি যেটুকু শুনেছি, যে এই উত্তম সিং একটা 8 নম্বরের কুখ্যাত গুন্ডা, একটা হচ্ছে খুনি, এর নামে প্রায় 28খানা কেস আছে। কিছুদিন আগে এই পঞ্চায়েতে আসার আগে
আমি দেখেছি এদের পরিবারের নিজের পরিবারের কাউকে মানে মারধর করতে রেহাই দেয়, মারধর করে কাকে নিজের স্ত্রীকে হয়তো বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছিল টাকার অভাব। তো এমন কি হলো এই পঞ্চায়েত 2 বছরের মধ্যে? আপনি খবর নেবেন, আমি নিউজ পেপারেও দেখেছি যে এই উত্তম সিং ভাটার মালিক হয়েছে, ইট ভাটার মালিক হয়েছে, আবার কি করেছে তমলুকের জায়গা কিনেছে। তো কোথা থেকে আসছে এই টাকা? আসলি তোলাবাজ থেকে যেতে ধরা উচিত। আর এইসব গুন্ডা, এইসব খুনি ডাকাতদেরকে তো এরিয়া রাখা উচিত নয়। এরা এই কোথা থেকে এই টাকার উৎস এলো? এই 2 বছরের মধ্যে ভাটা, তারপরে হচ্ছে আজকে তমলুকে জায়গা কিনেছে। হ্যাঁ, কোথা থেকে? আজকে তোলাবাজি করে আজকে বাচ্চার মানুষ সন্ত্রাসে ভুগছে। বাচ্চার মানুষ আর সাধারণ মানুষ আজকে ঘর থেকে রাত্রিবেলা বেরোতে পারছে না। রাত্রিবেলা ঘুরে ঘুরে তাদেরকে ধমকি দিয়ে তাদের ঝিলের মাছ ধরে নেওয়া হচ্ছে, তাদের পুকুরের মাছ ধরে নেওয়া হচ্ছে। বাচ্চা মেয়েরা আজকে স্কুলে যেতে পারছে না এইসব ক্রিমিনালের তাণ্ডবে। তো সেই জায়গায় আমি প্রশাসনকে বলবো একটু তৎপর হতে, এইসব ক্রিমিনালকে আগামী দিনে যাতে একদম উচিত শিক্ষা দেওয়া যায় তার ব্যবস্থা নেওয়ার জন্য। বিজ্ঞাপনের চমক নয়, আছে আগামী দিনের প্রতিশ্রুতি, মানে কর ফ্যাশন। ছেলেদের যাবতীয় নিত্য নতুন পোশাকের বিপুল সম্ভার নিয়ে নবরূপে সজ্জিত কর ফ্যাশন। বিশেষ করে মনে রাখবেন, আমাদের নতুন সংযোজন ছোট ছেলেদের পোশাকের বিপুল সম্ভার। আমাদের ঠিকানা ময়না রবিবারের বাজার। আমাদের আরেকটি শাখা বলাইপন্ডা বাজার, চৌরাস্তার দক্ষিণে ময়না। মনের মতন পোশাক মানেই কর ফ্যাশন। আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা। এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান পেইন্টস এর সবথেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে। তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান পেইন্টস কমপ্লিট সলিউশন দিয়ে। যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে, পিংলা, পশ্চিম মেদিনীপুর। কল করুন 8240720151 এই নম্বরে।